বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। কবি রজনীকান্ত সেনের একটি ছোট্ট কবিতা, অথচ তার ভেতরে লুকিয়ে আছে বাংলার প্রকৃতি, শিল্প আর জীবনের এক অনন্য গল্প। একটা সময় বাংলার গ্রামের পথ ধরে হাঁটলে চোখে পড়তো আকাশ ছোঁয়া তাল গাছ। সেই তাল গাছের মাথায় বাতাসে দুলতো বাবুই পাখির নিখুঁত বোনা বাসা। মনে হতো প্রকৃতি যেন নিজেই এক শিল্পী। কিন্তু আজ সেই দৃশ্য আর আগের মতো দেখা যায় না। প্রশ্ন হলো, কোথায় হারিয়ে যাচ্ছে তাল গাছ, আর কেন কমে যাচ্ছে বাবুই পাখির বাসা? বাংলাদেশের প্রকৃতিতে তালগাছ শুধু একটি গাছ নয়, এটি গ্রামীণ জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর গভীর শেকড় মাটি আঁকড়ে ধরে ভূমিক্ষয় কমাতে সাহায্য করে। ঝড় বৃষ্টি সহ্য করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই গাছের। অসংখ্য পাখি, কীটপতঙ্গ ও ছোট প্রাণীর জন্য নিরাপদ এক আশ্রয় তালগাছ। আর বাবুই পাখির কথা তো আলাদা করে বলতেই হয়। নিরাপদ, উঁচু আর মজবুত ডাল খুঁজে তারা যে বাসা তৈরি করে তা আজও প্রকৌশলীদের বিস্মিত করে। কিন্তু তাল গাছ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাবুই পাখিদের নিরাপদ আবাসও। শুধু পাখি নয়, তাল গাছ জড়িয়ে আছে বাংলার সংস্কৃতির সঙ্গেও। তালের রস, পাটালি গুড়, তালের পিঠা, গ্রামীণ জীবনের বহু ঐতিহ্যের নীরব সাক্ষী এই তাল গাছ। তবু দ্রুত নগরায়ন, অপরিকল্পিত গাছ কাটা এবং নতুন করে তাল গাছ রোপণের অভাবে দিন দিন কমে যাচ্ছে এর সংখ্যা। ফলে বদলে যাচ্ছে গ্রামের চিরচেনা দৃশ্য, সংকুচিত হচ্ছে জীববৈচিত্র্য। হয়তো একদিন নতুন প্রজন্ম তালগাছ আর বাবুই পাখির বাসা দেখবে শুধুই বইয়ের পাতায়, কিন্তু সেই ভবিষ্যৎ এখনো বদলানো সম্ভব। একটি তালগাছ রোপণ মানে শুধু একটি গাছ লাগানো নয়, এর অর্থ একটি বাবুই পাখির ঘর ফিরিয়ে দেয়া, একটি বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখা, আর বাংলার হারিয়ে যেতে বসা এক পরিচয়কে বাঁচিয়ে রাখা। কারণ তালগাছ হারিয়ে গেলে শুধু একটি গাছ হারায় না, হারিয়ে যায় বাংলার প্রকৃতি, একটি প্রতীক, আর বাবুই পাখি শিল্পের সবচেয়ে সুন্দর ক্যানভাস। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।